গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। অনেকদিন পর আমার ইউটিউবে আসা। আজকে আমি কোথায় এসেছি তোমরা তো বুঝতেই পেরেছো। আমি আজকে ভিক্টোরিয়া মেমোরিয়ালে এসেছি। চলো ভিডিওটি শুরু করা যাক। একটা ছোট্ট কাঠবিড়ালি আমাদের আশেপাশে ঘুরে বেড়াচ্ছিল। বন্ধুরা, আমি তোমাদের বলছি, ইংল্যান্ডের মহারানীর স্মরণে এই ভিক্টোরিয়া মেমোরিয়াল তৈরি হয়েছে। এই দেখুন, সামনে একটি সুন্দর ফোয়ারা আছে। এটি একটি মনোরম দৃশ্য। এখানে এলে এটা অবশ্যই দেখবে। এখানে ভিক্টোরিয়া মেমোরিয়ালের মিউজিয়াম আছে। আমাদের ক্যামেরা নিয়ে ঢুকতে দেয় কিনা দেখিয়ে দেব। ঢুকেই আমার খুব ভালো লাগলো। আমার হিরো নেতাজি সুভাষচন্দ্র বসুর ছবি দেখতে পেলাম। সভাপতি হিসাবে নির্বাচিত হওয়ার শ্রী সত্ত্বেও এটা একটা বড় টাচ স্ক্রিন। এখান থেকে অনেক তথ্য সংগ্রহ করে পেলাম। কংগ্রেস সভাপতি হিসাবে তাকে স্ট্রেচারে করে ত্রিপুরি আনা হয়েছিল কেন? 1939 সালে নেতাজি কংগ্রেস সভাপতি পদ থেকে ইস্তফা দেওয়ার জন্য কোথায় গিয়েছিলেন? 1939 সালে ত্রিপুরি অধিবেশনে কংগ্রেসের সভাপতি পদে নির্বাচন নেতাজি কত ভোটে গান্ধীজির প্রার্থী কবে ভারতীয় কংগ্রেসের নেতাজি প্রথম কবে ভারতীয় কংগ্রেসের সভাপতি হন? পাশের রুমের দেয়ালে খুব সুন্দর সুন্দর ওয়াল পেন্টিং লাগানো রয়েছে। এটা একটা ইউরোপিয়ান বাণিজ্যিক জাহাজের একটি মডেল। ভারতের স্বাধীনতা আন্দোলনে এই বন্দুকগুলো ব্যবহার করা হতো। এখানে বিভিন্ন স্বাধীনতা সংগ্রামীদের তথ্য শেয়ার করা হচ্ছে। এখানে বীর বাঘাযতীনের কিছু তথ্য আমরা দেখতে পারছি। এটা একটা মজার জায়গা। এই স্ক্রিনের সামনে দাঁড়ালে পর স্বাধীনতা সংগ্রামীদের মুখ ভেসে ওঠে। বন্ধুরা, আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং লাইক, কমেন্ট, শেয়ার করো। আজকে এখানে পর্যন্ত শেষ।